নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করব। আরে বেটা দর্শক, যেমনটি দেখতে পাচ্ছিলেন যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে পল্টন মোড় এসেছে এবং এখান থেকে তারা তাদের যে গন্তব্য শাহবাগ সেদিকে যাবেন এবং পুরো বিক্ষোভ মিছিলটিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং স্লোগানে স্লোগানে এই মুহূর্তে একেবারে উত্তাল পরিস্থিতি এই বিক্ষোভ মিছিলের, যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা। এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এখানে রয়েছেন, দেখতে পাচ্ছেন যে তিনি শৃঙ্খলাবদ্ধভাবে যেন বিক্ষোভ মিছিলটি শাহবাগ পর্যন্ত যেতে পারে সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সকলকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির নারী নেতৃত্বের সামনে দিয়ে অন্যান্য নেতৃবৃন্দরা অবস্থান করছেন এবং মিছিলটি যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং তার জন্য সভাপতি রাকিব ইসলাম রাকিব এবং নাসিরউদ্দিন নাসির কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন। পিছনে কিন্তু লম্বা সারি যেন জাতীয়তাবাদের
আজকে এই জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে এই মিছিলটি রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার সহ নানা ধরনের স্লোগানে উত্তাল আজকে ছাত্র দলের এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগ জাতীয় জাদুঘরের ঠিক সামনে। ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি একেবারে শাহবাগ যে মোড় সেই মোড় সে অবস্থান নিয়েছে এবং আপনাদের যদি জানিয়ে রাখতে চাই সারা দেশে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ, দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সংগ্রামী নেতৃবৃন্দ, 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে, চক্ষুহানির বিনিময়ে, নির্যাতনের বিনিময়ে বাংলাদেশ দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের রোশনাল থেকে, করাত থেকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। সেই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরবর্তী প্রায় 1 বছর সময় অতিবাহিত হয়েছে। এই 1 বছর সময়ের ভিতরে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুপ্ত শিবিরেরা গুপ্ত থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম অপতৎপরতার মাধ্যমে মত সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ বিনষ্ট করছে। আমরা দেখতে পেলাম বাংলাদেশের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করছে সেই গুপ্ত শিবির এবং পাকিস্তানের দূষণেরা। সংগ্রামী নেতৃবৃন্দ, গত 11 মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখলাম বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সেই চরম অবনতির প্রতিবাদে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছি। নয়াপল্টন থেকে আমাদের মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে আমাদের মিছিল শেষ হয়েছে। আমাদের মিছিলে ইতিমধ্যে হাজার হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীলতা সহ জিয়াউর রহমান এবং তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে আজকে ছাত্র দলের এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হয়ে ইতিমধ্যেই শাহবাগ এসে পৌঁছেছে এবং
নেতাকর্মীরা এই মুহূর্তে শাহবাগ যে মোড়, সেই মোড়ে দাঁড়িয়ে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো ইউনিট রয়েছে ঢাকাস্থ সকল ইউনিটের নেতাকর্মীরা আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। অর্থাৎ হাজার হাজার নেতাকর্মীর যে অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন।